হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনাদেরকে দেখাবো 92,000 টাকার মধ্যে একটা এডিটিং প্লাস গেমিং পিসি। যার জন্য পিসিটা বিল করবো, ভাইয়ের নাম হলো মুন্না ভাই, আর উনি আসছে হলো নোয়াখালী থেকে। হাসান ভাইয়ের ভিডিও সবসময় দেখে আর হাসান ভাইয়ের কাছ থেকে পিসি বানাবে, এই জন্য শুধু নোয়াখালী থেকে ঢাকা চলে আসছে। পিসিটা কিন্তু আমরা অলরেডি বিল করে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আমরা রেডি করে রেখেছি। আর আপনাদেরকে একটু বোঝানোর সুবিধার্থে সবগুলো কম্পোনেন্ট আবার আমার সামনে রাখা, এক এক করে সবগুলোর প্রাইস জানাবো, ভাইয়ের সাথে একটু কথা বলবো আর আপনাদেরকে ধারণা দিব যাদের বাজেট 90 থেকে 92,000 টাকার মধ্যে আছে তারা কী ধরনের পিসি বিল করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতে চাই, যারা আমাকে প্রথম দেখতেছেন, আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা নোটিফিকেশনটাও অন করে দিবেন, তাহলেই কিন্তু এরকম ভিডিও আপনি সবসময় পাবেন যখন আমি আপলোড দিব। আর যারা অনেকদিন যাবত আমার সাথেই আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করি আজকের ভিডিও। তো মুন্না ভাই, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা একটু সরাই নেই, আপনার তো দেখা যাইতেছে না। নোয়াখালী কোথায় বাসা? নোয়াখালী সোনাপুরে বাসা। সোনাপুরে বাসা না? কখন রওনা দিয়েছেন বাসা থেকে? এই বাসা থেকে কালকে 6টার দিকে রওনা দিছি, 12টার মধ্যে ঢাকা পৌঁছে। রাত্রে? হ্যাঁ হ্যাঁ, রাত্রে 12টা ঢাকা আসছেন? জি জি, আমার বন্ধুরা আছে ওদের কাছে। আচ্ছা আচ্ছা, বন্ধুর পাশে ছিলেন। আচ্ছা যাই হোক, এই যে পিসি কিনতেছেন টাকা পয়সা কে দিচ্ছে, বাবা না মা? টাকা বড় ভাই থেকে নিছি কিছু, আর নিজেও ছোটখাটো জমানো টাকা না? জি জি জি। আপনি কি করেন ছোটখাটো? আমি দোকানে থাকি আর কি। দোকান না? জি। আচ্ছা যাই হোক, এই পিসি দিয়ে কি কাজ করবেন? গেমিং, এডিটিং। গেমিং প্লাস এডিটিং, এই দুইটা কাজ করবেন না? আচ্ছা ঠিক আছে, আমি আশা করতেছি আপনার কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন এই পিসি দিয়ে। ভিডিওটা শুরু করার আগে আরেকটা কথা না বললে পারতেছি না, এই প্রোডাক্টগুলো যিনি এখানে সাজিয়েছেন মনিটরটা উল্টা করে রাখছে। যাই হোক, ওদিকে যাচ্ছি না। মুন্না ভাই ভালো থাকবেন, অনেক অনেক ভালোবাসা রইল ভাইয়া। এরকম আপনাদের সাপোর্ট সবসময় দিয়ে যাবেন, তাহলে কিন্তু আমি সবসময় এরকম ভিডিও দিয়ে আপনাদেরকে হেল্প করতে পারবো। আর আমার ভিডিওতে কিন্তু আমি সবসময় প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দিয়ে রাখি আপনাদের সুবিধাতে, যাতে বাসায় বসে থেকে অ্যাটলিস্ট আপনারা মার্কেটে কোন প্রোডাক্টটা কী প্রাইসে বিক্রি হচ্ছে এই সম্বন্ধে একটা ধারণা নিতে পারেন। তো চলুন আমরা এক এক করে আপনাদেরকে একটু ধারণা দিই কী দিয়ে বিল করলাম মুন্না ভাইয়ের পিসি আর প্রাইস কত হবে। প্রথমে প্রসেসরের কথা বলতেছি। ভাইয়ের প্রসেসরের মডেল হচ্ছে Ryzen5 এর 3600। আমার চ্যানেলে মনে হয় সবচেয়ে বেশি ভিডিও আছে 3600 দিয়ে। 6 কোর এবং 12 থ্রেডের একটা প্রসেসর, যেটার বেস স্পিড 3.6 আপ টু 4.2, বুস্ট অবস্থায় 4.2 স্পিড পাবেন। ক্যাশ মেমোরি হলো 35 MB। সো এই প্রসেসরটা দিয়ে যারা গেমিং করতে চান, এডিটিং করতে চান, আমার মনে হয় ভালোই পারফরমেন্স পাবেন। প্রসেসরটার পরে আমরা আসতেছি মাদারবোর্ডে। ভাইয়ের মাদারবোর্ডটা হলো অ্যাস্ট্রক B450 স্টিল লিজেন মাইক্রোটিক্স একটা বোর্ড, আর বেশ ভালো একটা মাদারবোর্ড। আমি একটু আপনাদেরকে দেখাই, যেহেতু রেডি করা আছে পিসিটা, একটু সাইড থেকে যদি দেখেন যে মাদারবোর্ডটা আসলে দেখতে কীরকম হবে। মাদারবোর্ডের এই সাইডেও একটা লাইটিং আছে, প্লাস এই নিচের দিকেও কিন্তু যেখানে লোগোটা আছে স্টিল লিজেন্ডের, সেখানেও কিন্তু আপনার একটা লাইটিংয়ের একটা অপশন আছে, সেখানেও লাইট জ্বলবে, বেশ চমৎকার লাগবে। আসলে সাদা কেসিং নিয়েছেন ভাইয়া, সেদিকে পরে আসতেছি। তো এই মাদারবোর্ডটা থাকতেছে B450M স্টিল লিজেন্ড অ্যাস্ট্রকের মাদারবোর্ড। 3 বছর হলো মাদারবোর্ডের ওয়ারেন্টি, আর প্রসেসরের ওয়ারেন্টিও কিন্তু 3 ইয়ার্স। র্যামের কথা যদি বলি, এই পিসিতে আমরা র্যাম ইউজ করেছি কোর্সায়ারের 2টা র্যাম, 8GB করে, 16GB 3200 MHz-এর RGB ভ্যানজেন্স প্রো। আর এই র্যাম দুটার ওয়ারেন্টিও কিন্তু থাকতেছে লাইফ টাইম। আর যারা এডিটিং পারপাসে পিসি ইউজ করবেন সবসময় 2টা র্যাম ইউজ করবেন অ্যাটলিস্ট, আমি যেটা বলি সবসময়, ভাইয়া কিন্তু সেটাই করেছে। যাই হোক, স্টোরেজের কথা বলতে গেলে প্রথমেই স্যামসাং NVMe M.2 একটা SSD দিয়েছি আমরা, 970 EVO প্লাস, যেটার মডেল সবচাইতে ভালো রিড রেট স্পিড যেটাতে আমরা পাই। তো এটা দিয়ে আসলে মূলত পিসিটা বিল করা হয়েছে। স্যামসাংয়ের পাশাপাশি একটা 1 টেরা হার্ড ডিস্ক থাকতেছে, সিগেটের 1TB বারাকোডা, এই হার্ড ডিস্কটাও কিন্তু থাকতেছে। পাশাপাশি কিন্তু আমরা এই পিসিতে একটা গ্রাফিক্স কার্ড ইউজ করবো, যেহেতু এই 3600 প্রসেসর ইনবিল্ট গ্রাফিক্স থাকে না। MSI Ventus Access যে গ্রাফিক্স কার্ডটা, GeForce GTX 1650 সুপার, মার্কেটে 1650 সুপার কিন্তু একটু শর্ট আছে। তো আমরা এই গ্রাফিক্স কার্ডটা দিচ্ছি, GDDR6-এর 4GB একটা গ্রাফিক্স কার্ড, গেমিং প্লাস এডিটিং সব কিছুই কিন্তু মোটামুটিভাবে ভালোই করতে পারবে ভাইয়া এই কার্ডটা দিয়ে। MSI-এর একটা গ্রাফিক্স কার্ড। তো এর পাশাপাশি আমরা কিন্তু এই পিসিতে একটা পাওয়ার সাপ্লাই ইউজ করবো গিগাবাইটের P550B 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই গিগাবাইটের। আর এই পাওয়ার সাপ্লাইটা থাকতেছে বিল্ডের মধ্যে। আর আমি সবসময় বলি আপনারা অবশ্যই একটা সার্টিফাইড পাওয়ার সাপ্লাই ইউজ করবেন, যাতে করে আপনার পার্টসগুলো ভালো থাকে, সেফ থাকে। আচ্ছা, এরপরে আমরা আসবো কম্পিউটার কেসের বেলা। এটা হলো মন্টেকের একটা কম্পিউটার কেস, আমার এর আগেও কয়েকটা ভিডিওতে আপনারা দেখেছেন, সাদা,
খুবই সুন্দর লাগে আসলে কেসটা, বিশেষ করে যদি ভিতরে RGB কম্পোনেন্ট থাকে তাহলে কিন্তু আরও সুন্দর লাগে। টোটাল সামনের পোর্শনটাই কিন্তু মেশ আপনারা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে এয়ার ফ্লো হবে খুব ভালো। আর আমরা সবসময় কম্পিউটার কেসের ক্ষেত্রে একটা জিনিস বেশি বলি, মেশটা যেন থাকে, কারণ এয়ার ফ্লো ভালো হলে কিন্তু আপনার AMD যে প্রসেসরগুলো আছে এগুলো পারফরমেন্স ভালো দিবে এবং অনেক দিন লাস্টিং করবে। তো এই কেসটা থাকতেছে সাদা, সাইডে কিন্তু টেম্পার গ্লাস দেওয়া থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। ইনবিল কিন্তু ফ্যান দেওয়া থাকবে, সামনে দুটা বড় সাইজের ফ্যান এবং পিছনে একটা, টোটাল 3টা ফ্যান দেওয়া থাকবে এবং উপরেও কিন্তু এয়ার ফ্লোর জন্য আপনার ফিল্টার দেওয়া আছে। এখানে আপনারা রেডিয়েটর লাগাতে পারবেন যদি লিকুইড কুলার ইউজ করেন, এবং প্রত্যেকটা পোর্ট কিন্তু উপরের দিকে, পাওয়ার, রিস্টার্ট এবং আপনার USB 3, 2 সবগুলো পোর্টে কিন্তু উপরে আছে। তো আমার কাছে এই কেসটা কিন্তু পার্সোনালি খুব ভালো লেগেছে। আর এই কেসটার সম্বন্ধে যদি বলি, এটার মডেল হলো ARX RGB মনটেকের। তো এই কম্পিউটার কেসটা থাকতেছে, পাশাপাশি একটা মনিটর থাকবে, যেটা একটু আগে বললাম উল্টা করে রাখা, যাই হোক আপনাদের বুঝতে অসুবিধা হবে না। স্যামসাংয়ের একটা 22 ইঞ্চি মনিটর, এই মনিটরটাও কিন্তু থাকতেছে। আর এর পাশাপাশি কিন্তু আমরা একটা ইউপিএস দিচ্ছি, ম্যাক্সগ্রিনের একটা 1200V একটা ইউপিএস থাকতেছে। আসলে ইউপিএস আপনারা চেষ্টা করবেন আপনাদের পিসিগুলোর মধ্যে একটা অ্যাটলিস্ট ইউপিএস রাখতে, কারণ ইউপিএস যখন থাকবে তখন কিন্তু আপনার বৈদ্যুতিক যে সমস্যাগুলো হয়, ফ্ল্যাকচুয়েট করে, ভোল্টেজ অনেক সময় ওঠানামা করে, সেই সমস্ত দিকগুলো কিন্তু এই আপনার সাপোর্ট দিবে ইউপিএস। আপনি যখন কাজ করতেছেন, কাজের মাঝখানে কিন্তু কম্পিউটারটা হঠাৎ করে অফ হয়ে যাবে না। আর এটা কিন্তু পিসির পার্টসের বেলায় একটা ভালো একটা বাধা, কম্পিউটারে হঠাৎ করে যদি পিসি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু একটা ধাক্কা লাগে, আর সেটা কিন্তু পার্টসের লংজিভিডিটি অনেকটাই কমে যায়। তো সবাই চেষ্টা করবেন একটা ইউপিএস আপনার কম্পোনেন্টের মধ্যে রাখতে। আমার কাছে বেশ ভালো লাগলো, 1200V একটা ইউপিএস অ্যাটলিস্ট 30-40 মিনিটের মতো ব্যাকআপ দিবে। একটা হেডফোন আছে যেটা নাকি ক্যাপ্টেন HG15 ফ্যানটাকের একটা হেডফোন RGB সহ, যেহেতু উনি গেমিং করবে, রাতের বেলা যখন কাজ করবে, চুপে গেম খেলবে, তখন যেন অ্যাটলিস্ট আশেপাশের কেউ শুনতে না পারে শব্দগুলো, সেজন্য একটা হেডফোন আছে ক্যাপ্টেন 7.1 HG15। সব কিছু মিলিয়ে ভাইয়ার বাজেট হলো কত, 92,000 টাকা। এরকম বাজেট যাদের আছে তারা চাইলে এরকম একটা পিসি বিল করতে পারেন। আর অবশ্যই আপনাকে আসতে হবে সেজন্য মাল্টিপ্লান সেন্টার লেভেল 7, 75657 Creatus কম্পিউটারে। এখানে আসলে আপনাদের যাবতীয় সবগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনার পছন্দের যে কোনো প্রোডাক্টের প্রাইসগুলো আপনারা জেনে নিতে পারবেন। আর আমাদের কাছে এখন পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট আছে, যে সমস্ত প্রোডাক্টগুলো একটু ক্রাইসিস ছিল সব কিছুই কিন্তু আছে, আপনারা চলে আসতে পারেন। আর যে কোনো দিন আসতে পারেন, মঙ্গলবার ছাড়া আমাদের সব কিন্তু খোলা আছে। ভিডিওটা শেষ করার আগে মুন্না ভাইয়ের কাছে জানতে চাইবো কেমন লাগতেছে আমার কাছ থেকে পিসি নিতে পারতেছেন, অনুভূতিটা একটু জানাবেন। অনুভূতিটা খুব ভালোই, আপনার কাছে আসছি, আপনার ভিডিও দেখছি, এখন সরাসরি আপনাকে দেখতেছি। দোয়া করবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ মুন্না ভাই, আমিও দোয়া করি আপনি অনেক ভালো থাকেন। আর ওই যে পাশে যারা আসছে সাথে, এরা কারা? এরা আমার ফ্রেন্ড, এরা ঢাকাতে থাকে। আচ্ছা, ঢাকার দুজন ফ্রেন্ড আছে সাথে। যাই হোক, তো তাড়াতাড়ি চলে যান বাড়িতে, আর আমার জন্য দোয়া করবেন। ওকে বন্ধুরা, যারা ধৈর্য সহকারে তখন আমাদের সাথে ছিলেন, অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।